মেকে গার্ডেনের পক্ষ থেকে শুভেচ্ছা রইল। কেমন আছেন সবাই? আমরা যারা ছাদ বাগান বা টবে গাছ রোপণ করি, নার্সারি অথবা অন্য কোনো জায়গা থেকে চারাগুলো কিনে আনার পর রোপণ করি, তার কিছুদিন পরেই হয়তোবা চারাগুলো দুর্বল হয়ে পড়ে, নয়তোবা মারা যায়। তার প্রধান কারণ হচ্ছে ছাদ বাগান এবং টবে যে মাটিগুলোকে আমরা প্রস্তুত করি, সেই মাটিগুলোকে সঠিক নিয়মে প্রস্তুত করা হয় না। তাই আসুন জেনে নেই ছাদ বাগান ও টবে সকল গাছের জৈব পদ্ধতিতে মাটি তৈরির নিয়মাবলী। প্রথমত, আমাদের যে মাটিগুলো আমরা ছাদ বাগানের জন্য ব্যবহার করব, এগুলি অবশ্যই বেলে দোআঁশ মাটি হতে হবে। যদি বেলে দোআঁশ মাটি না হয়, যদি এঁটেল মাটি হয়, তাহলে অবশ্যই তার সাথে 1/3 বালি মিশ্রণ করতে হবে। আমার মাটিগুলো যেহেতু বেলে দোআঁশ মাটি, তাই আমি এখানে বালি মিশ্রণ করলাম না। তো এরপরে কি হচ্ছে, মাটিগুলো যদি ভেজা থাকে তাহলে অবশ্যই মাটিগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। যত বেশি মাটি ঝুরঝুরে হবে তত গাছ ভালো হয়। মাটিগুলোকে ঝুরঝুরে করার জন্য যে কোনো উপায়ে আপনারা করে নিতে পারেন। অনেকে চালনির সাহায্যে মাটিগুলোকে চেলে ঝুরঝুরে করে নেয়, বড় বড় ঢেলা বা অন্যান্য পাথরগুলো এখান থেকে ফেলে দেয়। আমার মাটিগুলো যেহেতু ভিজা, তাই আমি এগুলোকে রোদে শুকিয়ে নিব। আপনাদের টবের আকার বুঝে মাটি নেবেন। তার সাথে কি কি উপাদান মিশ্রণ করতে হবে, 8 ইঞ্চি গভীরতা এবং দৈর্ঘ্য এবং প্রস্থে 9 ইঞ্চি একটি টবের হিসাব আমি আপনাদেরকে দিচ্ছি। এর চেয়ে যদি ছোট আকারের টব হয় তাহলে পরিমাণ কমবে, আবার যদি বড় আকারের টব হয় তাহলে পরিমাণটা বাড়বে। গোবর সার বা ভার্মি কম্পোস্ট আধা কেজি পরিমাণ, জৈব সার বা ভার্মি কম্পোস্ট, এগুলি সহ মোট 12টি উপাদান আমি এখানে মিশ্রণ করেছি। এতগুলি উপাদান কেন? কারণ হচ্ছে এই যে আমরা টবের মাটি চাইলেই কিছুদিন পর পর পরিবর্তন করতে পারবো না। একসাথে যদি আমরা সকল ধরনের উপাদান দিয়ে ভালো করে মাটিটা প্রস্তুত করি, তাহলে আমাদের গাছের গ্রোথ এবং ফলন বৃদ্ধি ভালো হবে। এরপরে আমি যে উপাদানগুলো এখানে মিশালাম তা হচ্ছে হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ, শিংকুচি 1 টেবিল চামচ, নিমখৈল 1 টেবিল চামচ। এগুলো এখন বিভিন্ন নার্সারিতে বা সবজি চারা বা সবজির বীজ যেখানে বিক্রি করে, এখানে এখন কিনতে পাওয়া যায়। এখন আসবো টেবিল চামচ নয়, চা চামচের 1 চামচ পরিমাণ জিপসাম, এমওপি আধা চা চামচ, ডিএপি 1 চা চামচ, টিএসপি 1 চা চামচ, ইউরিয়া আধা চা চামচ, জিঙ্ক আধা চা চামচ, কার্বোফুরা যেটাকে আমরা ফুরাডন বলি, এটাও আধা চামচ। আমরা যে মাটির সাথে জৈব পদার্থগুলো মিশ্রণ করলাম, এই মিশ্রণের ফলে যেই ক্ষতিকর অণুজীব তৈরি হবে, এগুলো এই ফুরাডন মেরে ফেলবে। এবং তার সাথে ম্যানকোজেব বা ম্যাটালেক্সিল গ্রুপের যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক যেটাই আমরা বলি না কেন, আধা চা চামচ। এটি হচ্ছে একটি টবের জন্য। তো আমরা এই সকল উপাদানগুলো ভালো করে মাটির সাথে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের নির্দিষ্ট পাত্রে এই মাটিগুলোকে ভরব। আমরা যখন নির্দিষ্ট টব বা পাত্রে মাটিগুলোকে ভরা হয়ে গেলে সাথে সাথে ওই টব বা পাত্রে গাছ লাগাবো না বা রোপণ করব না। এগুলোকে 1 দিন বা 2 দিন রেখে দিব। এর থেকে যেই অতিরিক্ত গ্যাস আছে এগুলো বের হয়ে যাবে। তাতে করে আমাদের গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আরও একটি সহজ পদ্ধতিতে এই মাটিগুলোকে আমরা ঘরে প্রস্তুত করে নিতে পারি। যেহেতু এই সকল উপকরণগুলো একসাথে জোগাড় করা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় বা অল্প টবের জন্য এগুলো জোগাড় করা যায় না, তাই আমরা দ্বিতীয় পদ্ধতি সেটি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে শুকনা পচা গোবর একটি টবের জন্য 200 গ্রাম, জৈব সার বা ভার্মি কম্পোস্ট একটি টবের জন্য 200 গ্রাম, মুরগির বিষটা বা লিটার যেটাই বলি না কেন, এটা হচ্ছে একটি টবের জন্য 100 গ্রাম, চায়ের দোকানে ফেলে দেওয়া চা পাতা 100 গ্রাম, খৈলের গুঁড়া 2 টেবিল চামচ, ছাই 2 টেবিল চামচ। এগুলি একসাথে করে আমরা যদি অন্তত 10 থেকে 15 দিন বা 1 মাস রেখে দেই, এই মাটিতেও আমরা চাইলে ছাদ বাগান করতে পারি, টবে গাছ রোপণ করতে পারি। তবে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদিও সকল ধরনের উপাদান যদি দেওয়া হয় তাহলে গাছের গ্রোথ এবং ফলন বা ফুল যেটাই বলি না কেন ভালো হয়। প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতি যে কোনো পদ্ধতিতে আমরা মাটিগুলোকে প্রস্তুত করে নিতে পারি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন রাসায়নিক সার বা অন্যান্য জৈব সার পরিমাণে খুব বেশি দেওয়া যাবে না। তাতে করে হবে কি, গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি মাটিগুলোকে
একবার নয়, দুইবার নয়, 3 থেকে 4 বার প্রস্তুত করেছি। যেই পদ্ধতিটা আমি সবচেয়ে বেশি ভালো উপকার পেয়েছি, এই বিষয়গুলোই আপনাদের মাঝে তুলে ধরলাম। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আপনাদের ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো থাকবেন। আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।